আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরকাতু। গতকালকে আমি পড়াচ্ছিলাম, তখন আমার স্টুডেন্টদের মা এসে আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর, ভাঙতি রোজাগুলো আগে রাখতে হবে নাকি সাক্ষী রোজাগুলো আগে রাখতে হবে? আসলে আমরা মনে করি সাক্ষী রোজা যদি না রাখা হয় তাহলে রমজানের রোজাগুলা সাক্ষী না থাকার কারণে সব বিফল হয়ে যাবে। বিষয়টি এরকম নয়। ইসলামে সাক্ষী রোজা বলতে কোনো রোজা নেই, তবে শাওয়াল মাসে 6টি রোজার কথা হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ বছর রোজা রাখার মতো সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজান মাসে রোজা যারা রেখেছি তারা অবশ্যই শাওয়াল মাসে 6টি রোজা রাখার চেষ্টা করব। আর যাদের রোজাগুলা ভাঙতি হয়ে গিয়েছে, অর্থাৎ রোজা কাজা হয়ে গিয়েছে, বিশেষ করে মা বোনদের কাজা হয়ে থাকে, তারা আমরা এই ভাঙতি রোজা বা কাজা রোজাগুলো আগে রাখবো। রাখার পরে এরপর শাওয়াল মাস থাকতে থাকতে শাওয়াল মাসে রোজাগুলো রেখে ফেলবো। আর যদি এমন হয় ভাঙতি রোজাগুলা যদি রাখতে যাই তখন শাওয়াল মাস পার হয়ে যাবে, শাওয়াল মাসে রোজা রাখতে পারবো না, সেই ক্ষেত্রে শাওয়াল মাসের রোজাগুলা রেখে তারপরে ভাঙতি রোজাগুলা রেখে ফেলবো। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মনে হলো, এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের কাছেও যদি মনে হয় যে এই বিষয়গুলা আরও অনেক মানুষের জানা দরকার, তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।